হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ কি নতুন নতুন তথ্য তুলে ধরা হয়েছে, পিটিশনাররা তারা কি বক্তব্য রেখেছে আজকে আপার প্রাইমারি মামলায়। আজ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তারা তুলে ধরেছে কলকাতা হাইকোর্টে। নাম্বার মিসম্যাচ থেকে শুরু করে ওএমআর এ মিসম্যাচ কি ঘটনা ঘটেছে তা আজ তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। বিচারপতিরা কি মন্তব্য করেছেন, কি প্রশ্ন করেছেন, পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সরাসরি আজকের বিস্তারিত আপডেট আমরা জেনে নিই। উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যে মামলাটি আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ শরতের ডিভিশন বেঞ্চে যে মামলাটি শুনানির জন্য আজ লিস্টেড হয়েছিল, ম্যাট নাম্বার 638/2021 এই মামলাটি, যার পিটিশনার রয়েছেন রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি আজ কলকাতা হাইকোর্টের কজ লিস্টে 15 নম্বর সিরিয়ালে লিস্টেড হলেও এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল দুপুর 2টোর সময়। তো সেই মতো এই মামলাটি আজ শুনানির জন্য দুপুর 2:10 থেকে 15-র মধ্যে এই মামলাটি শুনানি প্রক্রিয়া শুরু হয় এবং প্রায় 2 ঘন্টা সময় ধরে এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলে। যদি কেউ লাইভ আপডেট দেখতে চান, এই চ্যানেলের মধ্যেই লাইভ আপডেট করা রয়েছে, সেই ভিডিওটা আপনারা সরাসরি দেখতে পারেন। আজকের শুনানির একদম শুরুতেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এস.এন. মুখার্জি তিনি কথা বলা শুরু করেছিলেন। তিনি প্রথমেই যে বিষয়টা তুলে ধরেন যে স্কুল সার্ভিস কমিশন তারা 2011 সালে একটি আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করে এবং 2015 সালে তারা আরেকটি আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করে। তো প্রথম যে টেট 2011 সালে নিয়েছিল তার সার্টিফিকেট তারা ইস্যু করেছিল, কিন্তু 2015 সালে যে টেট পরীক্ষাটা তারা নিয়েছিল তার সার্টিফিকেট তারা ইস্যু করেনি। তারা একটা মার্কস স্টেটমেন্ট তারা দিয়েছিল, তবে 2015-এর ওএমআর শিটের স্ক্যান কপিটা তারা স্ক্যান করে রেখেছে। তখন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি প্রশ্ন করেন যে পূর্বের বেঞ্চ কিভাবে এই ওএমআর শিটের মূল্যায়নে এরোনোমাস বা ভুল খুঁজে বের করেছিল। তখন স্কুল সার্ভিস কমিশনের হয়ে যিনি কথা বলছিলেন এস.এন. মুখার্জি তিনি বলেন কিছুটা স্কুল সার্ভিস কমিশনে তাদের ভুল ছিল, এই জন্যই আমরা এই ওএমআর শিট রিএভালুয়েশন করেছি বা পুনরায় আবার রিচেক করেছি। তখন বিচারপতি প্রশ্ন করলেন যে আপনারা যখন রিচেক করলেন, সমস্ত বিষয়টা পুনরায় রিমূল্যায়ন করলেন বা রিএভালুয়েশন করলেন, তখন প্রায় 1000 ক্যান্ডিডেট বাদ পড়লো বা প্যানেল থেকে বেরিয়ে গেল, তাই তো? তখন মিস্টার মুখার্জি বলেন নো, অনলি 74 ক্যান্ডিডেটস। তখন জাস্টিস বলেন যে আপনার দেওয়া যে চার্টটা দেওয়া ছিল সেই চার্টটা একবার দেখি। আপনি যে সাপ্লিমেন্টারি এফিডেভিটটা দিয়েছিলেন তাতে আপনি একটা ট্যাবুলেশন চার্ট দিয়েছিলেন, সেটা একবার দেখি। 20 এপ্রিল স্কুল সার্ভিস কমিশন তারা যে এফিডেভিট দাখিল করেছিল তার প্যারাগ্রাফ নাম্বার 3-তে যে চার্ট স্কুল সার্ভিস কমিশন উল্লেখ করেছে সেই চার্টটা দেখিয়ে মাননীয় বিচারপতি তিনি বলেন এই চার্টে তো আপনারা সেটাই স্বীকার করছেন। তখন মিস্টার মুখার্জি তিনি বলেন যে হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছেন। তিনি তখন সেটা স্বীকার করে নিলেন এবং বলেন যে অ্যাবসলিউটলি রাইট। এরপর মিস্টার মুখার্জি তিনি বলেন যে আমরা সমস্ত ওএমআর গুলো রিচেক করে টোটাল 14,052 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ প্রসেসিং এর জন্য ডেকেছি। এই 14,052 জন ক্যান্ডিডেট একদম জেনুইন ক্যান্ডিডেট। তখন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি আরো প্রশ্ন করেন যে আপনারা যে রিচেক করলেন, রিএভালুয়েশন করলেন, কোন ক্যাটাগরিতে করলেন, মানে কোন বিষয়গুলোকে আপনারা জাজ করলেন বা কোন বিষয়গুলো আপনাদের ভুল ত্রুটি খুঁজে পেলেন। তখন মিস্টার মুখার্জি বলেন যে আমরা টোটাল 3টি ক্যাটাগরিতে ভুল খুঁজে পেয়েছিলাম। প্রথমত ক্লাস এবং কাস্ট ক্যাটাগরিতে মিসম্যাচ ছিল। দ্বিতীয়ত সার্ভারে যে মার্কস আপলোড ছিল সেই মার্কসের মধ্যে মিসম্যাচ লক্ষ্য করা গিয়েছিল এবং তৃতীয়ত ওএমআর শিটে মিসম্যাচ রয়েছে। মিস্টার মুখার্জি তিনি বলেন যে ক্লাস এবং কাস্ট ক্যাটাগরিতে টোটাল মিসম্যাচ লক্ষ্য করা গিয়েছিল 2 জন ক্যান্ডিডেটের। অন্যদিকে সার্ভারে তাদের স্কুল সার্ভিস কমিশনের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে যে মার্কস আপলোড করা রয়েছে সেই মার্কসের সঙ্গে ক্যান্ডিডেটের মার্কস দুটোকে ট্যালি করে মিসম্যাচ লক্ষ্য করা গিয়েছিল 559 জন ক্যান্ডিডেটের মধ্যে। এবং তৃতীয় যে মিসম্যাচটা লক্ষ্য করা গেছে ওএমআর শিটে মিসম্যাচ, অর্থাৎ ওএমআর শিটে কোনো রকম ভাবে ভুল ত্রুটি লক্ষ্য করা গেছে, হয়তো তারা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে গোল করেনি বা ওএমআর শিটের মধ্যে দুটো গোল করে ফেলেছে বা হোয়াইটনার দিয়ে দিয়েছে বা কোনো রকম ভাবে অন্য কোনো রকম ভাবে ত্রুটি লক্ষ্য করা গেছে ওএমআর শিটের মধ্যে। এমন ক্যান্ডিডেট রয়েছে 902 জন ক্যান্ডিডেট, অর্থাৎ টোটাল ভুল বেরিয়েছে 1463 জন ক্যান্ডিডেটের। এরপর বিচারপতি বলেন যে আপনারা 27 মার্চ 2024 যে এফিডেভিট ফাইলটা জমা করেছিলেন তার প্যারা নাম্বার 8-এ সেখানে আমরা উল্লেখ করেছে যে টোটাল 14,052 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল। মিস্টার মুখার্জি বলেন ইয়েস। বিচারপতি বলেন যে টোটাল তাহলে 14,052 জন ক্যান্ডিডেটের মধ্যে 1463 ওয়ার এক্সক্লুডেড, অর্থাৎ এই 1463 জন ক্যান্ডিডেটকে আপনারা সম্পূর্ণভাবে প্যানেল থেকে বের করে দিয়েছেন। মিস্টার মুখার্জি বলেন ইয়েস মাই লর্ড। তিনি আরো বলেন যে টোটাল ওএমআর এর মধ্যে মিসম্যাচ ছিল 902 জন ক্যান্ডিডেটের মধ্যে। এই 902 জন ক্যান্ডিডেটকে পুনরায় ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল
এবং পুনরায় ভেরিফিকেশনের সময় ডাকার পর 828 জন ক্যান্ডিডেট তারা ভেরিফিকেশনে ইনক্লুডেড হন, অর্থাৎ তারা ভেরিফিকেশন অ্যাপিয়ার করে তাদের ওএমআর শিট বা সমস্ত তথ্য যাচাই করার পর তারা পুনরায় তাদের আবার মেরিট লিস্টের মধ্যে ইনক্লুডেড হন বা তারা আবার ইনক্লুডেড লিস্টের মধ্যে এসে যান। কিন্তু বাকি যে 74 জন ক্যান্ডিডেট তাদেরকে কনসিডারের বাইরে চলে যান। মিস্টার মুখার্জি তিনি আরো বলেন যে টোটাল 14,052 জন ক্যান্ডিডেটের মধ্যে এই 1463 জন ক্যান্ডিডেটকে বাদ দিলে টোটাল এসে দাঁড়ায় 12,589 জন ক্যান্ডিডেট, তাদেরকে সম্পূর্ণভাবে কনসিডার করা হয়েছে, অর্থাৎ তারা অ্যাকচুয়াল জেনুইন ক্যান্ডিডেট। এবং মিস্টার মুখার্জি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরো ভয়ঙ্কর যে তথ্যটা দেন সেটা হচ্ছে যে এর আগের যে প্যানেলটা স্কুল সার্ভিস কমিশন তারা রেডি করেছিল সেখানে যে 74 জন ক্যান্ডিডেট, সেই 74 জন ক্যান্ডিডেটের মধ্যে 42 জন নট টেট কোয়ালিফাইড, সেটা তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন যে টোটাল 74 জন যে ক্যান্ডিডেট তাদেরকে যাতে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে 42 জন ক্যান্ডিডেট সম্পূর্ণভাবে টেট কোয়ালিফাইড না করেই তারা মেরিটের মধ্যে ইনক্লুডেড ছিলেন, তাদেরকে যদিও পরবর্তীতে সেকেন্ড ফেজে তারা বাদ দিয়েছেন। আর বাকি যে 32 জন পড়ে থাকে সেই 32 জন ক্যান্ডিডেট তারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, কিন্তু তারা কনসিডারের মধ্যে আসতে পারেননি, অর্থাৎ তাদেরকে মেধার ভিত্তিতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটকে 1:1.4 রেশিওতে ভ্যাকেন্সিটার সঙ্গে সামঞ্জস্য রেখে তারা ইন্টারভিউতে ডাক পাননি। বাকিরা এই রেশিওর মধ্যে ইনক্লুডেড হতে পারেননি বলে তারা সম্পূর্ণভাবে বাদ পড়েছেন। তবে 828 জন ক্যান্ডিডেটকে নতুনভাবে কনসিডার করা হয়েছিল, তাহলে বাদ গেল যেটা আবার তারা একই বিষয় কিন্তু বারবার তারা উপস্থাপন করতে চান, বারবার ক্লারিফিকেশন করতে চান। মাননীয় বিচারপতি তিনি কিন্তু একই ডেটা নিয়ে কতবার যে তারা কথা বলেছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, আপনারা লাইভটা দেখলে বুঝতে পারবেন। মিস্টার মুখার্জি তিনি আরো বলেন যে টোটাল তাহলে 559 জন প্লাস 74 জন প্লাস 2 জন ক্যান্ডিডেট, এই টোটাল ক্যান্ডিডেটকে অর্থাৎ 635 জন ক্যান্ডিডেটকে এক্সক্লুডেড করা হয়েছে প্যানেল থেকে। বিচারপতি তিনি আরো বলেন যে এর আগের দিন যে সুবীর সান্যাল মহাশয় তিনি যে বলছিলেন যে মাইগ্রেশনের কথা বলছিলেন এবং ভ্যাকেন্সি রিলেটেড যে সমস্ত বিষয়গুলো বলছিলেন সেই সংক্রান্ত বিষয়গুলো তিনি উপস্থাপন করার চেষ্টা করেন। তার পাশাপাশি মিস্টার মুখার্জি তিনি আরো বলেন যে আরো টোটাল 84 জন ক্যান্ডিডেটকে এই প্যানেল থেকে এক্সক্লুডেড করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এই 84 জন ক্যান্ডিডেটের মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট তারা এর মধ্যে ইনক্লুডেড হয়ে রয়েছেন, যেমন বিভিন্ন ধরনের বিএড সার্টিফিকেট হয়তো ইনভ্যালিড সার্টিফিকেট প্রদান করেছে, একাডেমিক হয়তো প্রবলেম রয়েছে, একাডেমিক কোনো মার্কস তাদের কম রয়েছে, কারোর এজ বেশি হয়ে গেছে, সেই টাইম লিমিটের মধ্যে এজ লিমিট ছিল না, কারোর হয়তো কাস্ট এবং ক্যাটাগরি বা মিডিয়াম সমস্ত কিছু ম্যাচ করছিল না, যে কারণে ভ্যারাইটিস ধরনের প্রবলেম থাকার কারণে এই 84 জন ক্যান্ডিডেটকে এক্সক্লুড করা হয়েছে বা বাতিল করা হয়েছে। সব মিলিয়ে স্কুল সার্ভিস কমিশন আগের 635 এবং পরের এই যে 84 জন ক্যান্ডিডেট অর্থাৎ 719 জন ক্যান্ডিডেটকে তারা সম্পূর্ণভাবে এই প্যানেল থেকে এক্সক্লুড করেছেন বা বাতিল করেছেন। তাহলে সামগ্রিকভাবে প্রথম যে ভ্যালিড ক্যান্ডিডেট ছিলেন 12,589 জন ক্যান্ডিডেট, তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস রিচেক করার ফলে ফিরে এসছেন পুনরায় 828 জন ক্যান্ডিডেট এবং তার মধ্যে থেকে 84 জন ক্যান্ডিডেট বাদ চলে গেছেন, অর্থাৎ সামগ্রিকভাবে পড়ে থাকতে দেখা গেল 13,333 জন ক্যান্ডিডেট অ্যাকচুয়াল ভ্যালিড ক্যান্ডিডেট। স্কুল সার্ভিস কমিশনের হাতে এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে 14,339টি ভ্যাকেন্সি। সেই অনুযায়ী তারা ইন্টারভিউতে ডাকে সকল ক্যান্ডিডেটকে, সেই অনুযায়ী তারা 1:1.4 অনুপাতে তারা ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর জন্য ডাকে। এরপর মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি প্রশ্ন করেন যে এর আগে যে মৌসুমী ভট্টাচার্যের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চে তিনি বলেছিলেন যে বা অর্ডার দিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশন তারা কোনো ক্যান্ডিডেটের রিচেক করতে পারবে না, রি-এভালুয়েশন করতে পারবে না। তাহলে আপনারা যে রিচেক করলেন বা রি-মূল্যায়ন করলেন সেক্ষেত্রে আপনাদের প্রসেসটা কি ঠিক হয়েছে? তখন মিস্টার মুখার্জি বলেন যে আমরা এই যে রিচেক বা এই রি-এভালুয়েশন এই প্রসেসটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেই বিষয়টা আমরা বলতে পারবো না, সেই বিষয়টা আদালত বলতে পারে যে ঠিক না ভুল। আমরা দেখেছি বেশ কিছু ক্যান্ডিডেটের মধ্যে টেটের মার্কসের ক্ষেত্রে গরমিল রয়েছে, তার কারণে আমরা যেটা মনে করেছি যে এদেরকে পুনরায় মূল্যায়ন করা দরকার, পুনরায় রিচেক করা দরকার। এই কারণে সমস্ত ডেটাগুলোকে আমরা রিচেক করেছি এবং যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো কলকাতা হাইকোর্টের কাছে আদালতের কাছে আমরা জমা করেছি। এবার আদালত যদি মনে করে যে সেটা আমরা ভুল করেছি তাহলে আমরা সেটা মেনে নেব। এখন কোর্ট যদি বলে যে স্কুল সার্ভিস কমিশন তারা রিচেক করতে পারবে না বা রি-ইভ্যালুয়েশন করতে পারবে না, তাহলে এর আগে যে স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে যে ডেটা রয়েছে সেই ডেটা দিয়েই তারা কাজ করবে। এবার আদালত যদি বলে যে ঠিক আছে আপনাদের রিচেকটা একদম ঠিকঠাক কাজই হয়েছে, তাহলে স্কুল সার্ভিস কমিশনের সেই তথ্য দিয়েই তারা এগোবে, সেই তথ্য দিয়েই তারা ইন্টারভিউ এবং প্যানেল প্রিপেয়ার করবে। এরপর মিস্টার মুখার্জি তিনি আরো বলেন যে টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি যে 635 জন ক্যান্ডিডেট এবং এই যে 84 জন ক্যান্ডিডেট অর্থাৎ টোটাল 719 জন ক্যান্ডিডেটকে আমরা যাদেরকে বাদ দিয়েছি বা এক্সক্লুড করেছি, এর মধ্য থেকে 84 জন ক্যান্ডিডেটের কোনো রকম ভাবে ওএমআর ইস্যু নেই, ওএমআর এ কোনো রকম প্রবলেম নেই।
দুজন ক্যান্ডিডেটের ওএমআর এ মিসম্যাচ না থাকলেও তাদের ক্যাটাগরিতে মিসম্যাচ রয়েছে। বাকি 633 জন ক্যান্ডিডেটের মধ্যে যাদের ওএমআর এর মিসম্যাচ রয়েছে বা মার্কসের ক্ষেত্রে গরমিল রয়েছে, এই 633 জন ক্যান্ডিডেটের মধ্য থেকে 53 জন ক্যান্ডিডেট তারা কলকাতা হাইকোর্টে এসে এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে বা পিটিশনার হয়েছে। বাকি যে সমস্ত ক্যান্ডিডেট তারা আদালতে আসেনি বা মামলার সঙ্গে যুক্ত হয়নি। তো সেক্ষেত্রে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে থেকে মোটামুটি 10% ধরে নেওয়া যায় তারা আদালতে এসছে। তো সেক্ষেত্রে সংখ্যার দিক থেকে পরিমাণটা অনেকটাই কম। এরপর পিটিশনারদের পক্ষ থেকে তারা অভিযোগ জানাতে থাকে যে স্কুল সার্ভিস কমিশন কখনোই এই রিচেক করতে পারে না, রিএভ্যালুয়েশন করতে পারে না, এটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ। তো স্কুল সার্ভিস কমিশন তিনি জানান যে মিস্টার মুখার্জি তিনি জানান যে স্কুল সার্ভিস কমিশন সেটাই করবে যেটা আদালত বলবে, যেটা কোর্ট নির্দেশ দেবে তেমনই তারা করবে। এরপর মিস্টার মুখার্জি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তিনি যে তথ্যটা তুলে ধরেন যে টোটাল যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে 569 জন ক্যান্ডিডেট তারা এই ম্যাট ফাইলের সঙ্গে যুক্ত হয়েছে বা তারা এই মামলার সঙ্গে পিটিশনার হয়েছেন। বাকি কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু আদালতে আসেনি বা এই মামলার সঙ্গে যুক্ত হয়নি। এখন এই 569 জন ক্যান্ডিডেটের মধ্য থেকে পিটিশনাররা তারা 474 জন ক্যান্ডিডেটের তাদের রোল নাম্বার আমাদেরকে প্রোভাইড করেছেন এবং সেই রোল নাম্বার আমাদের প্রোভাইড করার পর আমরা সেটা ভেরিফিকেশন করে দেখেছি যে তার মধ্য থেকে 23 জন ক্যান্ডিডেট এমপ্যানেল হয়েছেন এবং 13 জন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে রয়েছেন। কিন্তু বাকি যে সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের কোনো রকম ভাবে রোল নাম্বার এই সমস্ত পিটিশনারদের পক্ষ থেকে আমাদেরকে প্রোভাইড করা হয়নি। টোটাল এই মামলার সঙ্গে পিটিশনার রয়েছেন 1155 জন। তার মধ্য থেকে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে যে ডেটা প্রোভাইড করা হয়েছে সেখানে রোল নাম্বার দেওয়া হয়েছে 726 জন ক্যান্ডিডেটের। বাকি কোনো ক্যান্ডিডেটের রোল নাম্বার প্রোভাইড করা হয়নি। তাছাড়া পিটিশনাররা বেশ কিছু ক্যান্ডিডেটদের ধরে তারা নাম ধরে তারা উল্লেখ করছিলেন যে এই সমস্ত ক্যান্ডিডেটের সমস্ত তথ্যের ক্ষেত্রে বা মার্কসের ক্ষেত্রে গরমিল রয়েছে বা প্রবলেম রয়েছে। তো সেই মতো স্কুল সার্ভিস কমিশন তারা অ্যান্সার দিচ্ছিলেন। তো সমস্ত তথ্য বা সমস্ত অ্যান্সার দেওয়ার পর স্কুল সার্ভিস কমিশন তারা জানায় যে আমরা সমস্ত তথ্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করেছি। এবার কলকাতা হাইকোর্ট বা এই আদালত যদি মনে করে যে স্কুল সার্ভিস কমিশন তারা ভুল করেছে, রিচেক করে তারা ভুল করেছে, তাহলে আদালত যেটা নির্দেশ দেবে সেটাই আমরা মাথা পেতে নেব। যদি কোর্ট নির্দেশ দেয় যে এই 633 জন ক্যান্ডিডেট যাদেরকে আমরা বাদ দিয়েছি তাদেরকে ইনক্লুড করতে হবে, তাহলে আদালতের নির্দেশ সেটাকে আমরা কার্যকরী করব, এই 633 জন ক্যান্ডিডেটকে আমরা ইনক্লুড করব। বিচারপতি তখন বলেন যে না, একদমই নয়, তাদেরকে ইনক্লুড করার কোনো প্রয়োজন নেই, কেননা তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, তাদের ওএমআর শিটের মধ্যে প্রবলেম রয়েছে, সুতরাং তাদেরকে আর ইনক্লুড করা যাবে না, তাদেরকে বাদই দিতে হবে। এবং কমিশন তারা রিকোয়েস্ট করে যে টোটাল যে আমরা 13,333 জনের যে প্যানেল প্রিপেয়ার করেছি, রেডি করেছি, প্রকাশ করেছি, সেটা যেন কোনো রকম ভাবে প্রবলেমে না পড়ে, যাতে করে এই প্যানেলের রিক্রুটমেন্ট প্রসেসটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য তারা আবেদন জানায়। এরপর পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার শামীম তিনি কিছু কথা বলার চেষ্টা করেন। তখন বিচারপতি বলেন ঠিক আছে, আপনার বক্তব্য আমরা শুনবো, তবে আজকে স্কুল সার্ভিস কমিশনের তাদের সমস্ত বক্তব্যটা আমরা আজকে ক্লিয়ারলি শুনে নিই, তারপরে আপনার বক্তব্য শুনবো। এভাবে সমগ্র বিষয়টা শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়। তো পরবর্তী শুনানির ডেট হিসেবে 28শে জুন 2024 তারিখ ফিক্সড করা হয়েছে এবং এই মামলাটি কোনো রকম ভাবে আর অন্য কোনো বেঞ্চ পরিবর্তন হবে না সেই বিষয়টা তারা ফিক্স করে দিয়েছেন। এবং মাননীয় বিচারপতিরাও তারাও চাইছেন যে আর কয়েকটা হিয়ারিং, 2 থেকে 3টে হিয়ারিং করিয়ে এই মামলাটি একটা নিষ্পত্তির পর্যায়ে তারা পৌঁছাবেন বা ফাইনাল জাজমেন্টের দিকে তারা এগোবেন। সুতরাং আশা করা যায় যে জুলাই মাসের মধ্যে এই মামলাটি, জুলাই মাসের শেষে গিয়ে এই মামলাটির নিষ্পত্তি ঘটে যাবে এবং একটা ফাইনাল জাজমেন্ট এসে যাবে। দেখা যাক পরবর্তী আপডেট কি আসে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।